বালক পুত্র হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো কাফেরদেরকে হত্যা করে তিনি নিজে শাহাদাত বরণ করলেন। 2 নম্বর সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের ঝান্ডাটা হাতে নিলেন এবং অনেকগুলো কাফেরদেরকেও তিনি হত্যা করলেন। তিনি মুতার প্রান্তের দিকে কাফের সৈন্যদের ভিতরে তিনি প্রবেশ করলেন। একজন কাফের এসে হযরতে জাফরের হাতে আঘাত করল, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। আরেকজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতে আঘাত করল, বাম হাত কেটে জমিনে পড়ে গেল। হযরত আবু উবাইদা এবং হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলে, আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে ইসলামের পতাকা পড়ে যাচ্ছে, আমরা দৌড়ে আগিয়ে যাইতে গেলাম। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলে, দূর থেকে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি ইসলামের পতাকাটা কে ধারণ করলো। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলে, আমি কাছে যা দেখি হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তার 2 হাত কেটে পড়ে আছে, আর 2টা হাত দিয়ে বুকের সঙ্গে ইসলামের পতাকাটাকে ধরে রেখেছে, মাটিতে পড়তে দেয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর বিন আবী তালিব পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, নবীজিকে আমার জীবনের শেষ সালাম পৌঁছে দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা কামড়ে উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। সুবহানাল্লাহ বলে। হযরত আবু উবাইদা আর হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমরাও সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি হযরত জাফরের ডান হাত কেটে পড়ে আছে, বাম হাত কেটে পড়ে আছে। হযরত জাফরের বাম পা কেটে পড়ে আছে, ডান পা কেটে পড়ে আছে, আর মাথা কেটে আলাদা হয়ে পড়ে আছে। এই এমন অবস্থায় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা কামড়ে উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين. رواه البخاري ومسلم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا وتجدي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান দরবার তাআলা আমাকে এবং আপনাদের অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? সবাই খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান দরবার তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিন থেকে শিরিক মুক্ত বিধান মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা ভিতর থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াত কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে আমিন। আর বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন যে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামের পতাকাকে উঁচু করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, এমনকি তার জীবন দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা বলেছেন যে তারা মৃত নয়, তাদেরকে তোমরা মৃত বলো না। আমাদের চোখে আমরা মনে করি তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা শাহাদাত বরণ করে তারা কখনোই মৃত্যুবরণ করে না। আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদের এত মর্যাদা দান করছেন, এত মর্যাদা দান করছেন। আল্লাহ রাসূল বলেন একজন শহীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
শুধু ঋণ ব্যতীত। কি ব্যতীত? ঋণ। কারণ এই ঋণটা হলো বান্দার হক। বলেন কার হক? আল্লাহর হক না, বান্দার হক। আল্লাহ বলতেছেন একজন শহীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ঋণ ব্যতীত। এই জন্য ঋণটা হলো বান্দার হক। আর যাবতীয় যত গুনাহ আছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে যারা জীবন দিবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে যখন শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, সবুজ পাখির ভিতরে আল্লাহ পাক তাদেরকে তাদের রূহটাকে দিয়ে দিবেন। সমস্ত জান্নাতের ভিতরে তারা পাখি হয়ে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে, এই হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে কেউ বান্দার হতে পারবে না, কেউ না। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, কেউ বান্দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা রাসূলকে তোমার জীবনের চাইতে, তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, মার চাইতে, বাবার চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি ওয়ান্নাসি আজমাইন সারা পৃথিবীর মানুষের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে, আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার মাপকাঠি দেখছেন। আর যদি আমাদেরকে ইসলামের দিকে ডাকা হয়, ভালো কাজের জন্য যদি আমাদেরকে আহ্বান করা হয়, আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকি। কথা বল ঠিক কিনা? এই জন্য রাসূলকে মহব্বত করতে হলে দুনিয়ার কোনো কিছু দিয়ে রাসূলের সাথে তুলনা করা যাবে না। যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাক আসবে, নিজের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে সেখানে ব্যয় করতে হবে। নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই জানি, আল্লাহ রাসূলের জীবন দশায় 63 বছর জিন্দেগিতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল তার জীবন দশায় 57টি জিহাদ করেছিলেন, কাফের বেঈমানদের সাথে মোকাবেলা করেছেন। 57টি যুদ্ধ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় পর 57টি যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে। তার ভিতরে আল্লাহ রাসূল 27টি যুদ্ধে নিজে তিনি অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নিজে তিনি 27টি যুদ্ধে অংশগ্রহণ করে জিহাদের ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন। আর 30টি যুদ্ধে আল্লাহ রাসূল যান নাই, সাহাবায়ে কিরামদেরকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন যারা নেতা আছে অনেক সময় কিন্তু তারা অপারেশনে যায় না, তাদের নিকটবর্তী যারা আছে, তার কাছের লোক যারা আছে, ছোট ছোট যেগুলো আছে তাদের দিয়ে বলে যা কাজটা শেষ করায়, অমুক জায়গায় একটু সমস্যা হয়েছে, একটু মীমাংসা করে দেয়, এরকম হয় কি হয় না বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আল্লাহ রাসূল যতদিন বেঁচে ছিলেন মোট কাফেরদের সাথে লড়াই হয়েছেন 57 বার। তার ভিতরে আল্লাহ রাসূল 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন। আর 30টি যুদ্ধে আল্লাহ রাসূল যান নাই, সাহাবায়ে কিরামদেরকে নিযুক্ত করে সেখানে পাঠিয়েছেন। তার ভিতরে একটা উল্লেখযোগ্য যুদ্ধ হলো মুতার প্রান্তে যে লড়াই হয়েছিল। এই মুতার প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবায়ে কিরামদেরকে সেখানে পাঠিয়েছিলেন সেনাপতির দায়িত্ব দিয়ে, এবং কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। কেউ কেউ বলেছেন 1 লক্ষ, কেউ কেউ বলেছেন 2 লক্ষ। রোমান সৈনিকদের সাথে মুতার প্রান্তে লড়াই হবে।
এবং কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ। তারা অস্ত্রয় সুসজ্জিত ছিল, তাদের বাহিনী ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, তাদের তীর ধনুক বর্ষা সব ছিল। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। বলেন কত? 3000। এই যুদ্ধে আল্লাহ রাসূল কিন্তু যান নাই, 3 জন সাহাবীকে নিযুক্ত করে পাঠিয়েছিলেন। তো আল্লাহ রাসূল তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার জীবনের চাইতে, তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, বাবার চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। এই হাদিসের মিসদাক বুখারী শরীফের মধ্যে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূল, যখন আল্লাহ রাসূল এই কথা বলেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলে সন্তানের চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত না করবে, আমি নবীজিকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে আছে, এই হাদিসের বিস্তার করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে, আমার বাবার চাইতে, আমার ছেলে সন্তানের চাইতে, আমার ধন সম্পদের চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি, কিন্তু আমার মায়ের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কি বলছেন? যে আমার জীবনের চাইতে, আমার বাবার চাইতে, আমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, এমনকি আমার ধন সম্পদ ওয়ান্নাসি আজমাইন সারা পৃথিবীর মানুষের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি, কিন্তু আমার মায়ের চাইতে বেশি মহব্বত করি না। আল্লাহর নবী ডাকতে বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের চাইতে আমি মুহাম্মদকে বেশি মহব্বত না করবে, বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি ওমর হতে পারবে না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে আমি মুহাম্মদকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। হযরত ওমর ডাকলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের চাইতে, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতেও আপনি নবীকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী ডাকতে বলেন, আমি নবী ঘোষণা করে দিলাম, আপনি একজন খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। ওমর যখন বললেন আমার মায়ের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, আল্লাহ রাসূল বললেন তুমি ওমর একজন খাঁটি ওমর। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে আমার আপনার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো আল্লাহ রাসূল যখন এই উদার প্রান্তে তিনি যান নাই, রোমান সৈনিকদের সাথে লড়াই হবে, আল্লাহ রাসূল এই উদার প্রান্তে রোমান সৈনিকদের সাথে যে মুসলমানদের লড়াই হবে, এই যুদ্ধটা সংঘটিত হয় 8ম হিজরিতে। বলেন কত হিজরি? 8ম হিজরি, 629 খ্রিস্টাব্দে, 629 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে আল্লাহ রাসূল 3 জন সাহাবীকে এই রোমান সৈনিকদের সাথে লড়াই করার জন্য সেনাপতির দায়িত্ব দিলেন। এই 3 জন সাহাবীর ভিতরে আমরা সকলেই জানি আল্লাহ রাসূলের কোনো ছেলে সন্তান ছিলেন না, 2টা ছেলে সন্তান ছিলেন, শৈশবকালে মারা গেছেন। আল্লাহ রাসূল একটা বাচ্চাকে পালনে আসেন,
বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পালক পুত্র বানিয়েছিলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম তার পালক পুত্র যায়েদ বিন হারিসকে বললেন যে এই মুতার প্রান্তে রোমান সৈনিকদের সেনাপতির সাথে যে লড়াই হবে এবং 3000 যে মুসলমান সৈন্য থাকবে তাদের যে নেতৃত্ব দেবে আমার পালক পুত্র যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, বললেন আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব কোথায়? জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল যে সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন তিনি হলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। তিনি কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলাম। আমার বন্ধুগণ বলেন তো দেখি জিহাদের ময়দানে সেনাপতি থাকে কয়জন? একজন। জোরে বলেন কয়জন? একজন। কিন্তু আল্লাহ রাসূল 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। তার মানে এই 3 জন সাহাবী বুঝতে পারলেন যে আমরা 3 জনই ওই মুতার প্রান্তে জিহাদ করতে করতে কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে আমরা শহীদ হয়ে যাব। এই জন্য আল্লাহ রাসূল আমাদের 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন এবার তোমরা তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, তোমার ছেলেমেয়েদের কাছ থেকে, তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন রোমান সৈনিকদের সাথে মোকাবেলা করবেন 1 লক্ষ রোমান সৈনিকদের মোকাবেলায় আল্লাহ রাসূল 3000 সাহাবীকে মুতার প্রান্তে পাঠাবেন। 3 জন রোমান সৈনিক, 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। আল্লাহ নবী বললেন তোমরা তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ ডাকতে বলে রাসূলুল্লাহ আমার আম্মা জান আপনি আমাকে অর্ডার করেছেন। আমার আম্মা জান হযরত আয়েশা ঘরের ভিতর থেকে শুনেছেন, সুতরাং আমার তো আর কোথাও যাবার জায়গা নাই, কারো কাছে কিছু বলার দরকার নাই। 2 নম্বর সাহাবী আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে। যা দেখেন স্ত্রী ঘরের মধ্যে, যা স্ত্রীকে সালাম করলেন না স্ত্রী তোমার সাথে দীর্ঘদিন পর্যন্ত সংসার করেছি, হয়তো কোনো হাত আমি তোমার আদায় করতে পারি নাই। আল্লাহর নবী আমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন, হয়তো আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহ রাসূল আমাকে মাফ করে দিও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ওই মুতার প্রান্তে শাহাদাত বরণ করে দেয়। আমার বন্ধুগণ, জাফর বিন আবি তালিবের স্ত্রী 2 হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন যেহেতু আল্লাহর নবী আমার স্বামীকে মুতার প্রান্তের 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি সুতরাং তাকে মানা করতে পারবো না। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার কাছে ফিরায়া দেয়। আমার মুসলমান ভাইরা, জাফরের স্ত্রী যখন এই কথা বলে দোয়া করতেছিল, হযরত জাফর তরবারি বের করেন, তরবারির উল্টো পিঠ দিয়ে স্ত্রীর উপরে আঘাত করলেন আর ডাকে বললেন, তুমি আল্লাহর দরবারে উল্টা দোয়া করো না, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে না। যেহেতু আল্লাহর নবী আমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার আগেও একজন আছে, পরের একজন আছে, আমি ওই মুতার প্রান্তরে নির্ঘাত শহীদ হয়ে যাব। জন্মের জন্য আমি দেখা করতে এসেছি, তুমি আমাকে দোয়া করে দাও, আমি যেন ওই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করতে পারি। হযরত জাফর বিন আবি তালিব এই কথা বলেন, তিনি রওনা হলেন। পিছন থেকে হযরত জাফরের স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনা আপনা করে কান্না করতেছেন। হযরত জাফর ডাকতে বলে, বিবিরা আমি যে আমার সন্তানদেরকে রেখে গেলাম, আমার সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করো। আমি যেই মাবুদের জন্য আমি জান দিতে যাচ্ছি, আমার সন্তানদেরকে সেই রাস্তায় তুমি তৈরি করো। এই বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের ময়দানে রওনা করলেন। হযরত জাফরের স্ত্রী পিছন থেকে কান্নায় ভেঙে পড়লেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আব্বা আব্বা করে কান্না করলেন। হযরত জাফর একবারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্না করে, কারা কান্না করে। আমার মুসলমান ভাইরা, 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা তিনি চলে গেলেন নিজের বাড়িতে। ওই নবীর
সাহাবী সেদিন ছিল পুরুষরা বাসরঘর ছিল হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি চলে গেলেন নিজের বাড়িতে যা দেখেন বাসরঘরের মধ্যে স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন আব্দুল্লাহ বিন রাওহা সালাম করলেন ডাক দেওয়ার পারের স্ত্রী আমাকে তুমি বিদায় করে দাও নতুন বিবাহ করেছি আমি তোমার হক আদায় করতে পারি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন নতুন বিবাহ করেছি তোমার হক আদায় করতে পারি নাই তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে আমার বন্ধুগণ হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী তাকে ডাক দেবেন আমার প্রাণের স্বামী আমি মদিনার সবচেয়ে সুন্দর একজন নারী আপনি আমাকে বিবাহ করেছেন আমাকে আপনি ভালো করে দেখেন আমি আপনাকে ভালো করে দেখি নাই একটি বারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন দু চোখ পরে শুধু দেখতে চাই যাতে করে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের ভিতর থেকে আমি আমার স্বামীকে স্বামী বলে চিনে নিতে পারি আমার বন্ধুগণ হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী যখন আব্দুল্লাহ বিন রাওহাকে কথা বলতেছেন আব্দুল্লাহ বিন রাওহা বলে আমি ঘরের মধ্যে যাব না ঘরের মধ্যে গেলে তুমি আমাকে প্রেম নিবেদন করবে তোমাকে দেখলে আমার প্রেম জাগবে ভালোবাসা জাগবে অতএব আমি ঘরের ভিতরে ঢুকবো না আমি যেই মাবুদের জন্য জান দিতে যাচ্ছি ওই মাবুদি কাল কিয়ামতের ময়দানে আমাকে তোমাকে স্বামী হিসেবে পরিচয় করা দিবেন সুবহানাল্লাহ বলে আমার মুসলমান ভাইরা ৩০০০ সৈন্য ২ লক্ষ রোমান সৈনিকের মোকাবেলায় মুতার প্রান্তরে ছুটে গেলেন সর্বপ্রথম আল্লাহর নবীজির বালক পুত্র হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফেরদেরকে হত্যা করে তিনি নিজে শাহাদাত বরণ করলেন ২ নম্বর সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডাটা হাতে নিলেন এবং অনেকগুলো কাফেরদেরকেও তিনি হত্যা করলেন তিনি মুতার প্রান্তের দিকে কাফের সৈন্যদের ভিতরে তিনি প্রবেশ করলেন একজন কাফের এসে হযরত জাফরের ডান হাতে আঘাত করল ডান হাত কেটে জমিনে পড়ে গেল আরেকজন কাফের এসে হযরত জাফরের বাম হাতে আঘাত করল বাম হাত কেটে জমিনে পড়ে গেল হযরত আবু উবাইদা এবং হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলে আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে ইসলামের পতাকা পড়ে যাচ্ছে আমরা দৌড়ে আগিয়ে যাইতে গেলাম হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলে দূর থেকে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি ইসলামের পতাকাটা কে ধারণ করলো হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলে আমি কাছে যা দেখি হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তার 2 হাত কেটে পড়ে আছে আর 2টা হাত দিয়ে বুকের সঙ্গে ইসলামের পতাকাটাকে ধরে রেখেছে মাটিতে পড়তে দেয় না সুবহানাল্লাহ বলে আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর বিন আবি তালিব পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন ও রাসূলুল্লাহ সাহাবী নবীজিকে আমার জীবনের শেষ সালাম পৌঁছে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা কামড়ে উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই সুবহানাল্লাহ বলে হযরত আবু উবাইদা আর হযরত আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলেন আমরা সামনের দিকে অগ্রসর হতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে দেখি হযরত জাফরের ডান হাত কেটে পড়ে আছে বাম হাত কেটে পড়ে আছে হযরত জাফরের বাম পা কেটে পড়ে আছে ডান পা কেটে পড়ে আছে আর মাথা কেটে আলাদা হয়ে পড়ে আছে এই এমন অবস্থায় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা কামড়ে উঁচু করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এটা ছিল সাহাবায়ে কিরামদের দিন এটা ছিল ইসলামের বিজয় আজ আমরা মুসলমান ইসলামের ডাক দেওয়া হলে ইসলামের পথে মানুষকে আহ্বান করা হলে আমরা সেখানে আসি না কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চাইতে মার চাইতে বাবার চাইতে ছেলেমেয়ের চাইতে এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না হযরত আবু উবাইদা সেখানে ইন্তেকাল করলেন শাহাদাত বরণ করলেন আব্দুল্লাহ বিন রাওহা ইন্তেকাল করলেন সেই মুতার প্রান্তে প্রায় 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন হযরত আবু উবাইদা বলেন আমি স্বপ্ন দেখেছি আবু জাফর জান্নাতের ভিতরে পাখি হয়ে উঠতেছে আমি জিজ্ঞাসা করলাম জাফর আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন জাফর বলেন আবু উবাইদা আল্লাহ আমাকে প্রশ্ন করলেন জাফর আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তুমি আমার কাছে কি চাও
জাফর বলে আমি আল্লাহকে বললাম আল্লাহ আপনি আরেকবার আমাকে জীবন দেন, আমি আরেকবার দুনিয়াতে যা ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে আমি আরেকবার জিহাদ করে আমি শাহাদাত বরণ করে আসি। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আমার মনে হয় আমি জিহাদ করি, আবার যদি মরে যাই, আবার যদি আমাকে চিন্তা করা হয় আবার জিহাদ করি, আবার যদি আমি মরে যাই, আবার যদি চিন্তা করা হয় আবার জিহাদ করি। আল্লাহ রাসূল তিনবার বলেছেন। আল্লাহ রাসূলের কথা বলেছে যে মুসলমানের ভিতরে জিহাদের তামান্না নাই, ইসলামের পক্ষে ভালোবাসা নাই, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। এজন্য